সবাই করে কাজ কাম আর আমি করি আকাম। ওয়েলকাম টু দেশি পড়া রিয়াকশন চ্যানেল গাইস। কি অবস্থা সবার? ভালো আছো তো? তো আজকে আমরা যে ভিডিওতে রিয়াকশন দিব আর কি, সেটা হচ্ছে ভারতের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা। ভারতের এমন 10টা সিনেমা আর কি যেটা ইতিহাসে সর্বোচ্চ বেশি টাকা ইনকাম করেছে। আজকে আমরা সেই ভিডিওতে রিয়াকশন দিব আর কি। আর যে চ্যানেল থেকে আপলোড করা হয়েছে আর কি, চ্যানেলটির নাম হচ্ছে বিনোদন পার্ট। তো সময় নষ্ট না করে চলো আমরা ভিডিওটা দেখে ফেলি ভারতের ইতিহাসে সর্বোচ্চ 10টি সিনেমা যেটা সর্বোচ্চ টাকা আয় করেছে আর কি। চলো। হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজ আমরা কথা বলবো ভারতের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা সম্পর্কে, যেগুলো ভারতের ইতিহাসে সর্বোচ্চ টাকা কামাতে পেরেছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এই লিস্টে 10 নম্বর রয়েছে সিক্রেট সুপারস্টার সিনেমাটি। বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে অবস্থান করছে পারিবারিক বন্ধনের এক অনন্য কাহিনী নিয়ে তৈরি হওয়া 2017 সালে মুক্তি পাওয়া সিক্রেট সুপারস্টার সিনেমাটি। পরিচালক আদিত্য চন্দনের পরিচালনায় এবং আমির খানের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি মূলত একজন মুসলিম কিশোরীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার আমির খান। 2017 সালের অক্টোবর মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটি হিন্দি ভাষায় নির্মিত হলেও আন্তর্জাতিকভাবে এটি চীনে সফলতা পায়। মাত্র 15 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি এখন মাত্র 15 কোটি টাকা বাজেট ছিল এটা, তো আবার বলিউডের মুভি পর্যন্ত আয় করেছে প্রায় 970 বাপরে, 970 কোটি টাকা। এরপরে 9 নম্বরে রয়েছে বজরঙ্গী ভাইজান সিনেমাটি। ভারতীয় মানবতাবাদী সিনেমার ইতিহাসে এক অনন্য সংযোজন হলো 2015 সালের সুপারহিট অসাধারণ একটা মুভি আর কি সিনেমা বজরঙ্গী ভাইজান সিনেমাটি, যা কবির খানের পরিচালনায় এবং সালমান খানের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয় একটি অসাধারণ সিনেমা। এটিতে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সালমান খান এবং পাশাপাশি ছিলেন কারিনা কাপুর। 2015 সালের জুলাইয়ে মুক্তি পাওয়া এই সিনেমাটি হিন্দি ভাষাতে নির্মিত হলেও পরবর্তীতে তেলেগু এবং তামিল ভাষাতে ডাবিং করে মুক্তি দেওয়া হয়। আনুমানিক 75 কোটি টাকা বাজেটে নির্মিত হওয়া এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় 970 কোটি টাকা। বাপরে, মুভিটা আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। কাহিনীটা অনেক সুন্দর ছিল আর অ্যাক্টিংটা অসাধারণ ছিল। বিশেষ করে মেয়েটা এত সুন্দর অ্যাক্টিং করছে যা বলার বাইরে। তারপর নওয়াজুদ্দিন সিদ্দিকী আর কি, ও বাবা। এরপরে 8 নম্বর রয়েছে পাঠান সিনেমাটি। 2023 সালের অন্যতম চর্চিত ও বক্স অফিসে সাফল্য পাওয়া অ্যাকশন থ্রিলার সিনেমাটি হচ্ছে জওয়ান সিনেমাটি। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এবং যশ রাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউড বাদশা শাহরুখ খান, পাশাপাশি রয়েছেন দীপিকা পাদুকোন। 2023 সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি শুধুমাত্র হিন্দি ভাষাতেই নয়, বরং এটি তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পায়। আনুমানিক 250 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি এই তো ভাইয়া, এই হলো বাজেট বলিউড সিনেমার। 200, 250, 500, 700 কোটি বিশ্বব্যাপী আয় করে প্রায় 1050 কোটি টাকা, চিন্তা করা যায়, যা এটাকে ভারতের অন্যতম সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় স্থান দিয়েছে। এরপরে 7 নম্বরে রয়েছে জওয়ান সিনেমাটি। ভারতীয় গণবাণিজ্যিক ফেভারিট আমার অনেক পছন্দের একটা মুভি আর কি, অনেক ভালো লাগছে আমার মুভিটা। সিনেমার ইতিহাসে এক নতুন রেকর্ড গড়েছিল 2023 সালের অন্যতম ব্লকবাস্টার সিনেমা জওয়ান, যা পরিচালনা করেছেন দক্ষিণ ভারতের খ্যাতিনামা পরিচালক আতলি এবং প্রযোজনা করেন শাহরুখ খান লেজেন্ড ব্রো নিজস্ব ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউড কিং শাহরুখ খান এবং পাশাপাশি আরও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারার মতো দক্ষিণী সুপারস্টার এবং দীপিকা পাদুকোন। 2023 সালের সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি হিন্দি ভাষায় নির্মিত হলেও পরবর্তীতে তামিল ও তেলেগু ভাষাতে ডাবিং করে মুক্তি দেওয়া হয়। আনুমানিক 300 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে প্রায় 1200 কোটি টাকা। 1200 কোটি টাকা। মুভিটা অস্থির ছিল, রিয়েল স্টোরি থেকে নিয়ে বানানো, তো আসলে অনেক ভালো ছিল আর কি, অনেক ভালো ছিল। এরপরে 6 নম্বরে রয়েছে কালকি 1898 এডি সিনেমাটি। ভারতীয় সায়েন্স ফিকশন সিনেমার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে 2024 সালের বহুল প্রতীক্ষিত সিনেমা কালকি 1898 এডি সিনেমাটি। নাগা সিনের পরিচালনায় এবং বিজয়ন্তী মুভিসের ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস এবং নায়িকা চরিত্রে ছিলেন দীপিকা পাদুকোন। 2024 সালের মে মাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি তেলুগু ভাষাতে নির্মিত হলেও পরে হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষাতে মুক্তি পায়। প্রায় 600 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি বাজেটই ছিল 600 কোটি টাকা। এখন পর্যন্ত আয় করেছে 1200 কোটি টাকারও বেশি।
খুব বেশি একটা মনে হলো না, 600 কোটি খরচ করে 1200 কোটি টাকা। এরপরে 5 নম্বরে রয়েছে কেজিএফ চ্যাপ্টার 2। ভারতীয় অ্যাকশন সিনেমার ইতিহাসে অন্যতম সারা জাগানো চলচ্চিত্র হিসেবে পরিচিতি পায় 2022 সালের কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটি। পরিচালক প্রশান্ত নীল এবং হম্বালে ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে কেজিএফ চ্যাপ্টার 1 এর সরাসরি রিকুয়েল। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা যশ এবং অভিনেত্রী হিসেবে ছিলেন শ্রীনিধি শেঠি। 2022 সালের এপ্রিল মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটি কন্নড়, তামিল, তেলেগু, হিন্দি এবং মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছিল এবং মাত্র 100 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি মাত্র 100 কোটি টাকা ছিল এটা বাজেট। এখন পর্যন্ত আয় করেছে প্রায় 1200 কোটি টাকা, যা এটাকে ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষ স্থানীয় সিনেমার মধ্যে রেখেছে। এরপরে 4 নম্বরে রয়েছে ট্রিপুলার সিনেমাটি। ভারতের সর্বাধিক আলোচিত ও বিশ্বব্যাপী প্রশংসিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম একটি আলোচিত সিনেমা হলো ট্রিপুলার সিনেমাটি। বাহুবলী খ্যাত পরিচালক এস রাজামৌলির নির্দেশনায় নির্মিত রাজামৌলি যে মুভিগুলো বানাবে সেগুলো তো অবশ্যই ব্যবসা সফল হবে ব্রো। কি যে বানাইছে, আর সে কারণে তো অস্কার পাইছে। তো এই সিনেমাটি ইতিহাস ও কল্পনার সংমিশ্রণে তৈরি করা হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের 2 সুপারস্টার জুনিয়র এনটিআর এবং রামচরণ। এছাড়া নায়িকা হিসেবে ছিলেন আলিয়া ভাট। 2022 সালের মার্চে মুক্তি পাওয়া এই সিনেমাটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছে। প্রায় 550 কোটি টাকা বিশাল বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 1300 কোটি টাকারও বেশি। এরপরে 3 নম্বরে রয়েছে পুষ্পা 2 দ্য রোল। ব্রো স্টাইলিশ স্টার। বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর তালিকায় 3 নম্বরে অবস্থান করছে 2024 সালের অ্যাকশন ব্লকবাস্টার সিনেমা পুষ্পা 2 দ্য রোল, যা দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয়তাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। সুকুমারের নির্দেশনা এবং মাইন্ড্রি মুভি মেকার্সের প্রযোজনায় নির্মিত এই তেলুগু সিনেমাটি পুষ্পারাজের গল্পের দ্বিতীয় পর্ব। সিনেমাটিতে পুষ্পা চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং নায়িকা চরিত্রে ছিলেন রাশমিকা মাদনানা। 2024 সালের আগস্টে মুক্তি পাওয়া এই সিনেমা তেলুগু, তামিল, হিন্দি ও কন্নড় ভাষাতে প্রকাশিত হয়। 400 থেকে 500 কোটি টাকা বাজেটে তৈরি হওয়া এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় 1800 কোটি টাকা। এরপরে 2 নম্বর রয়েছে বাহুবলী 2 দ্য কনক্লুশন। বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর অবস্থান করছে 2017 সালের ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা বাহুবলী 2 দ্য কনক্লুশন, যা ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন দিগন্তের সূচনা করেছিল। এস রাজামৌলির পরিচালনায় এবং অর্কা মিডিয়া ওয়ার্কস মানুষটা কি বলবো প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বাহুবলী দ্য বিগিনিং এর সরাসরি রিকুয়েল। সিনেমাটিতে অভিনয় করেছেন প্রভাস আর নায়িকা চরিত্রে ছিলেন অনুষ্কা শেঠি। 2017 সালের এপ্রিলে মুক্তি পাওয়া এই সিনেমাটি তেলুগু ভাষায় নির্মিত হলেও পরবর্তীতে হিন্দি, তামিল, মালয়ালম সহ একাধিক ভাষায় ডাবিং করে আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হয়। প্রায় 250 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় 1800 কোটি টাকা, যা এক দশকেরও বেশি সময় ভারতীয় সিনেমার বক্স অফিসে রেকর্ড ধরে রেখেছিল। এরপরে 1 নম্বরে রয়েছে দাঙ্গাল সিনেমাটি। ভারতীয় জীবনে ভিত্তিক এক যুগান্তকারী সিনেমা হিসেবে পরিচিত এই সিনেমাটি, যা শুধু ভারতের বক্স অফিসেই নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও এটি সাফল্য অর্জন করেছে। নিখিল আদবানির প্রযোজনায় এবং নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই সিনেমাটি কুস্তিগির মহাবীর সিং এবং তার কন্যাদের বাস্তব জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার আমির খান। এছাড়া তার 2 কন্যা চরিত্রে অভিনয় করেন ফাতিমা সানা শেখ এবং শান্না মালহোতা। 2016 সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটি হিন্দি ভাষায় নির্মিত হলেও তামিল ও তেলুগু ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয় এবং মাত্র 70 কোটি টাকা বাজেটে নির্মিত এই সিনেমাটি এখন পর্যন্ত মোট আয় করেছে প্রায় 2200 কোটি টাকা, যা 2200 কোটি টাকা আয় করছে। ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়েছে। তো গাইস, এই ছিল আর কি ভারতের সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা আর কি। তো ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল আর কি, আর ভালোই লাগছে আমার। আর যে মুভিগুলোর কথা বলছে প্রত্যেকটা মুভি, হয়তো কয়েকটা মুভি আমার দেখা হয়নি, কিন্তু বাকি মুভিগুলো দেখা হয়েছে। ওরে বাবারে, এক কথায় অসাধারণ অসাধারণ। তো এই ছিল আর কি আজকে ভিডিও গাইস, আর ভাইয়ের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, তো ভালো থেকে সবাই, গুড বাই।